যদি রাজনৈতিক দলগুলো আপনারা যদি আপনাদের উত্তেজনা কিংবা আপনাদের যদি আবেগ আপনারা কন্ট্রোল না করতে পারেন, ছাত্র অধিকার পরিষদের কাছে আসুন। ছাত্র অধিকার পরিষদ নিজ দায়িত্বে আপনাদের কাউন্সিলিং করে আপনাদের মন মানসিকতা কিন্তু উত্তেজনা এটিকে আপনার কন্ট্রোল করা শেখাবে। হৃদয়ে আসলে রক্তক্ষরণ হয় যখন দেখি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা এই জুলাই ঐক্য হিসেবে কাজ করেছে আর জুলাই পক্ষে শক্তি, তারা যখন একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হচ্ছে, সংঘাতে লিপ্ত হচ্ছে, সহিংসতা ছড়াচ্ছে। আমি বলতে চাই, এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের যেমন ভূমিকা ছিল, একই সাথে সকল ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো একই রকমই ভূমিকা ছিল। গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এর পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট ব্যর্থতা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচিত সরকার পেয়েছি, এই সরকারের অধীনে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে আমরা প্রত্যাশা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে রাজনৈতিক এবং অতি রাজনৈতিক কোনো অস্থিরতা থাকবে না, এই বিশ্বাসই আমরা রেখেছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও ঘুমন্ত। আমরা বলতে চাই, যদি রাজনৈতিক দলগুলো আপনারা যদি আপনাদের উত্তেজনা কিংবা আপনাদের যদি আবেগ আপনারা কন্ট্রোল না করতে পারেন, ছাত্র অধিকার পরিষদের কাছে আসুন। ছাত্র অধিকার পরিষদ নিজ দায়িত্বে আপনাদের কাউন্সিলিং করে আপনাদের মন মানসিকতা কিন্তু উত্তেজনা এটিকে আপনার কন্ট্রোল করা শেখাবে। ছাত্র অধিকার পরিষদ আপনাদের দ্বারস্থ হয়ে আপনাদেরকে কাউন্সিলিং করে আপনাদের মেজাজ, আপনাদের উত্তাপ উত্তেজনা কন্ট্রোলে নিয়ে আসবে। আপনারা কীভাবে ভুলে যান, 2 বছর আগেই আমরা একত্রিত হয়ে লড়াই করেছি। এখানে সাংবাদিকদের ভূমিকা ছিল, সকল সংগঠনেই রক্ত ঝরেছে, আহত হয়েছে, শহীদ হয়েছেন। তারপর আমরা একে অন্যের প্রতি যেভাবে অস্ত্র ছুড়ে যেভাবে আমরা একে সংঘাত তৈরি করার চেষ্টা করছি, নিজেদের লজ্জা লাগা উচিত। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য নয়। সেই সাথে আমি আরেকটি বিষয় অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে রাজনীতির নামে যারা গুপ্তগিরি করছে, যারা আসলে রাজনীতি করছে কিন্তু সামনে আসছে না, যারা ABCD XYZ মিডিয়া সেল চালাচ্ছে এবং সাধারণ মানুষের মনে যারা আসলে তেমন কিছু জানে না তথ্য মিডিয়া সম্পর্কে, তাদের মনে যেভাবে মিথ্যা ন্যারেটিভ এবং তাদের যে আদর্শ, সেই আদর্শগুলো ইনজেক্ট করা হচ্ছে, সেই যে অপপ্রচার এবং অপতৎপরতা, এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ রাষ্ট্রীয়ভাবে আমরা এর পদক্ষেপ দেখতে চাই। সকল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলবে না, কোনো ধরনের মবের রাজনীতি চলবে না এবং কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি কেউ অপরাজনীতি করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন রয়েছে। অবশ্যই আমরা আইনের দ্বারস্থ হব এবং এই আইনের হাত নিজের হাতে তুলে নেওয়ার কারণেই কিন্তু বিগত রেজিমের পতন হয়েছিল। কাজেই ছাত্র সংগঠনগুলো যদি সুশৃঙ্খল ক্যাম্পাস বজায় রাখতে না পারে, আবারও সেই ছাত্র সংগঠন সহ সরকার দল বলেন বা যে কোনো দলের পতন ঘটতে পারে। আমরা একটি সুস্থ সুন্দর ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীরা আসছে, 24, 25 এবং 25, 26 জন শিক্ষার্থীরা আসছে। আমি বলতে চাই, আপনাদের এই সংঘাত কিংবা এই সহিংসতার জন্য এই 25, 26 জন শিক্ষার্থীরা অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা মারাত্মকভাবে আতঙ্কিত। এর দায়ভার আপনারা নিতে পারবেন? এর দায়ভার কি সেই সকল শিক্ষার্থীর, সেই সকল সংগঠনের নেতাকর্মী নিতে পারবেন? কাজেই সহিংসতা না ছড়িয়ে আমরা ঐক্যের পথে আসি। অপরাজনীতি, বট কিংবা গুপ্ত রাজনীতি এবং সহিংস রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এবং আবারও বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের কাউন্সিলিং করে অন্তত তাদেরকে সুষ্ঠু ধারার রাজনীতি শেখাবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।